সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফার দুটি কী নিয়মে, কোন সময়ে, কতবার পাঠ করে আমল করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা ও ইস্তেগফার পাঠ করে আমল করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবা ইকরামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক সাহাবা ইকরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে তাহলে ফেরেশতারা তার রিজিক তথা ধন সম্পদ জঙ্গলে ফেলে দিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর ফেরেশতারা এসে যদি দেখে যে ওই ব্যক্তি ফজর নামাজ আদায় করতেছে, জিকির আজকার, তাসবিহ তাহলিল পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং রিজিক বৃদ্ধির জন্য বিভিন্ন আমল করতেছে, তাহলে ফেরেশতারা তার রিজিক তথা ধন সম্পদ তার ঘরে দিয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে আপনি এই ধন সম্পদ অর্থাৎ টাকা পয়সা এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মাধ্যমে আপনার কাছে এই রিজিক তথা টাকা পয়সা, ধন সম্পদ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে সাপে কাটলেন। তারপর কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনাদের মধ্যে কি কোনো ব্যক্তি ঝাড়ফুঁক কর্নেওয়ালা আছেন? ওই কূপের কাছে একজন সাপ বা বিচ্ছু দংশনকারী লোক রয়েছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন। এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন, ফলে লোকটি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবায়ে কেরামদের নিকট চলে আসলেন। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল সূরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার রয়েছে। এমনকি সূরা ফাতিহা পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি ও দারিদ্রতা দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে বান্দাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। এরকম অসংখ্য অগণিত আমল রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে, কারণ এটা কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে এসে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি সম্পর্কে জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি একটুও টানবেন না,
নইলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, দয়া করে আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই আমলটি করতে পারবেন। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে হলে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে, সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মে আমলটি করিলেই আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পয়সা পাওয়ার জন্য সূরাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন আপনাদেরকে সূরা ফাতিহা পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে বলে দেব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন এই আমলটি করতে পারবেন। তবে আমলটি একটি নির্দিষ্ট সময়ে করতে হবে। তাই আমলটি কোন সময়ে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক বেশি টাকা পয়সা আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে। অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে, সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন বলতে হবে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে। আর আমিন বললে এই সূরার মধ্যে যতগুলি দোয়া রয়েছে সবগুলি দোয়া আল্লাহ তাআলা আপনাদের জন্য কবুল করে নেবেন ইনশাআল্লাহ।
আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো দোয়া বা আমলই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। তাই অবশ্যই আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও ইবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো দোয়া বা আমলই আল্লাহর দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আমাদেরকে প্রথমে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাই আমরা এখন ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে কোনো ব্যক্তি যদি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর আল্লাহ তাআলা এটাই চান যে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। কারণ আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন, বান্দার আল্লাহ ভীতি দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায় আল্লাহ তাআলা সেটাই দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাকওয়া, বান্দার ভয়ভীতি, বান্দার তাওবা ইস্তেগফার এতটা ভালোবাসেন, এতটা পছন্দ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটি গুনাহগারকে মৃত্যুর পরেও ক্ষমা করে দিয়েছিলেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে একটু ভয় করার কারণে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। অতঃপর আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায় তাহলে এমন শাস্তি দিবেন যে যা আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। অর্থাৎ ওই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে। তারপর ওই ব্যক্তির কথা মতোই তার মৃত্যুর পর তার সন্তানেরা ওই ব্যক্তির শরীরটা পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেকাংশ সালি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেকাংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন,
তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর কথা মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছো? সে বললেন, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি এটা আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি এরূপ করেছি। হে আল্লাহ, আপনি তো এটা খুব ভালোভাবেই জানেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভয়, তার এই তাকওয়াকে এত ভালোবাসলেন, এত পছন্দ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ। সম্মানিত ভিউয়ার্স, শুধুমাত্র আল্লাহকে একটু ভয় করার কারণে আল্লাহ তাআলা এত বড় একটি গুনাহগারকে ক্ষমা করে দিয়েছেন। আমরা তো সেই হিসেবে কোনো গুনাহই করিনি। আমরা যদি আল্লাহ তাআলার কাছে খালিস দিলে সঠিকভাবে তাওবা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায়, সব সময় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু না চাওয়া এবং অন্য কারো কাছে সাহায্য না চাওয়া এবং নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাবগ্রস্ত ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সেই অভাব অর্থাৎ তার সেই সমস্যা দূর করা হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি সমস্যাগ্রস্ত হয়ে অভাবের মধ্যে পতিত হয়ে তার সমস্যার কথা, অভাবের কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তার অভাব, তার সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না এবং অন্য কারো কাছে কিছু চাওয়াও যাবে না। বরং রিজিক বৃদ্ধি হওয়ার যে সমস্ত দোয়া ও আমল রয়েছে, সেই সমস্ত দোয়া ও আমল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দারিদ্রতা, অভাব অনটন, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ফাতিহা ও কোন দুটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দিবেন এবং আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করতে হবে মাগরিবের নামাজের পর এবং রাতে ঘুমানোর পূর্বে। এই দুই সময়ে যে কোনো এক সময় আপনি আমলটি করতে পারবেন। আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 30 বার পাঠ করতে হবে। অতঃপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। এরপর আপনারা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পাঠ করবেন। এরপর 10 বার সূরা ফাতিহা পাঠ করে আমল করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। এরপর সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দান করবেন এবং যত টাকা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তত টাকাই দান করবেন ইনশাআল্লাহ। দোয়া শেষ করে আবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।